গুড মর্নিং ফ্রেন্ডস, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগে সকলকে স্বাগত জানাই। আজ সকাল থেকেই আকাশটা যেন কিরকম মেঘলা মেঘলা করে আছে। আর বর্ষাকাল হলে যা হয়, যখন তখন বৃষ্টি আসছে, সেই জামা কাপড় তোলো, জামা কাপড় নিয়ে যেন নাজেহাল অবস্থা, ভিজে জামা কাপড়গুলোকে নিয়ে আর বলবেন না। তা যাই হোক, সকালবেলা উঠে মুখ টুক ধোয়া হয়ে গেছে। এবার যাই একটুখানি চা টা কোনো করি। হ্যাঁ, মেয়েকে একটু কমপ্লেন করে দেবো। আর আমি আর আমার হাজব্যান্ড একটু চা খাই, খেয়ে তারপরে ও বাজারে যাবে। দেখা যাক আজকে বাজার থেকে কি আনতে পারে, কি বাজার আসে, কি মাছ ও নিয়ে আসে। অনেকদিন ইলিশ খাওয়া হয়নি। হ্যাঁ, দেখা যাক।
সুন্দর গন্ধ উঠছে তো, ইলিশ মাছ তো খুব ভালো, খুব সুন্দর উঠছে গন্ধ। যাও তুমি ঘরে যাও যাও। না না, খুব সুন্দর রান্না হয়েছে। এ আবার কি? না না ঘরে না না না, তোমাকে তুমি ঘরে যাও। ওরে বাবা রে, কত হাসবো। আচ্ছা বন্ধুরা, আপনারাই বলুন তো, হ্যাঁ আমি রান্না করছি, রান্নাঘরে আমি মাছ করছি, হ্যাঁ তো ওর ওখানে যাওয়ার কি দরকার ছিল? ওর ওখানে যাওয়ার কি দরকার ছিল ঢং করতে? ওর মাছ, আসল কথা কি জানেন তো, ইলিশ মাছের গন্ধে গন্ধে বাবু রান্নাঘরে গেছেন। হ্যাঁ, রান্না তো কিচ্ছু জানে না, পারে না। হ্যাঁ, সেই চৈতালি রান্না করে দেবে হবে। চৈতালি তো খুব ভালো রান্না করতে পারে। হ্যাঁ, চৈতালির খুব প্রশংসা। কি যাই হোক, ওইখানে গেছে রান্না দেখতে। হ্যাঁ, ভালো লাগে বলো তো, একে এই গরমের মধ্যে আমি এই কিরকম করে সব রান্না বান্না করি। এলে বলছে তুমি ঘরে যাও। যাই হোক, বাজারে গেছিলো, বাজার থেকে আজকে ভালো ইলিশ ও এনেছে। হ্যাঁ, বেশি কিছু করব না, ভাত করেছি, ভাতের মধ্যেই আলু ভাতে দিয়ে দেবো। আর মাছের তেলটা আছে, ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশটা করেছি। হ্যাঁ, অল্প একটু সর্ষে দিয়েছি, আমরা সাদা সর্ষেটা খাই, সাদা সর্ষে খেলে অতটা অম্বল হয় না। হ্যাঁ, দিয়ে আমরা আগাগোড়াই সাদা সর্ষেটাই খাই, অল্প বেশি বেশি দিই না, অল্প একটু দিই। যাই হোক, ওই আপনার ওই কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটে মিক্সিতে একটু বেটে নিলাম, দিয়ে মাছগুলো ভেজে ওতে দিয়ে ফুটিয়ে নিলাম। একটু ডাল করব, আর একটু দেখি একটু ভাজা করব, আর একটু পটল আলু তরকারি করব। হুম, আবার কি লাগবে? দিনের বেলাতে মাছ হলেই একটু ভাত খাওয়া হয়ে যায়, ওর সঙ্গে আলু ভাতে একটু হলে তো আরও জমে যায় বলুন। হ্যাঁ, আর আমার মেয়ে ইলিশ মাছ খাবে না, কারণ ইলিশ মাছ খুব কাঁটা। মেয়ে বলবে যে তুমি আমাকে ইলিশ মাছ দেবে না, আমাকে ডিম করে দেবে। ওর ডিম আর মাংসটা বেশি পছন্দ করে আমার মেয়ে। হ্যাঁ, এবার কি করব? যাই হোক, অবতারণ না, আমার বসে দিয়ে একটুখানি খা, ওই একটু একটু বেছে বেছে ওকে একটু দেবো, ও খাবে। আবার কি, এইভাবে চলছে। আমি যাই তাহলে এখন একটুখানি রান্না বান্নাগুলো করি, আরও কিছু বাকি আছে রান্নার, করে স্নান করব, পুজো করব, করে তারপরে আবার খাওয়া দাওয়া। মেয়েদের সারাদিনই কাজ, কাজ যেন সে হাঁ করে বসে থাকে, কখন করব তখন যে যার কাজে বেরিয়ে যাবে। মেয়ে স্কুল চলে যাবে, হ্যাঁ মেয়ের স্কুল এখন খুলে গেছে, মেয়ে স্কুল চলে যাচ্ছে, ও নিজের কাজে বেরিয়ে যাচ্ছে, আমাকে বাড়িটার মধ্যে ওই করতে হচ্ছে, খালি হেসেল সামলাও। বুঝতে পেরেছেন গৃহিণীদের কী অবস্থা? যাই হোক, আপনাদের আশীর্বাদে আমি যেন আনন্দ করেই যেন থাকতে পারি। আর আমার বন্ধুদের সঙ্গে জানেন তো কথা বলেছিলাম, ওরা সবাই কি বলে জানেন তো, বলে যে জানিস তো চৈতালি, হাজবেন্ডরা না যদি তুই হাসি খুশিভাবে থাকিস তাহলে খুব পছন্দ করে ওরা, তুই একটু রান্নাবান্না করবি, হ্যাঁ একটু ভালো ভালো একটু রান্নাবান্না করবি, খেতে দিবি, খুব পছন্দ ওদের। আর মুখটা যদি একদিন গোমরা আমি করে থাকি, ব্যাস হয়ে গেল আমার, সেদিনকে ওর হয়ে গেল ব্যাটারি ডাউন। হ্যাঁ, তখনই বলবে কি হয়েছে গো, তোমার কিছু হয়েছে, মুখটা এরম করে আছো কেন? তুমি তো মুখটা এরম করে থাকো না, তুমি তো সবসময় হাসি খুশি থাকো। হ্যাঁ বন্ধুরা, সবসময় আমার এইটাই হয়তো আমাকে দেখেই আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আমি সবসময় বেশিরভাগ সময় আমি হাসি খুশিই থাকি। হ্যাঁ, মনে কষ্ট সব মানুষেরই আছে, কিন্তু আমি হাসি মুখেই থাকি। হ্যাঁ, তাই যেন আমি থাকতে পারি আপনাদের সকলের আশীর্বাদে। হ্যাঁ, আমার ভালো লাগে। দুঃখ কষ্ট নিয়েই তো মানুষের জীবন বলুন, দুঃখ কষ্ট ছাড়া সংসার হয়? সব কিছু নিয়েই, তার মধ্যেই আমরা যতটুকুনি সময় আমরা বাঁচি, হ্যাঁ
আমরা যেন এই হাসি মুখটা নিয়ে আমি যেন থাকতে পারি যেন। আর বেশি কথা বলবো না, যাই আরও কিছু রান্নাবান্না আছে সেগুলো সব করি, করে স্নান করব, পুজো করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কীরকম লাগছে একটু বলবেন। আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি। কেমন হয়েছে গো ইলিশ মাছ রান্নাটা? দারুণ হয়েছে ইলিশ মাছ। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। খাও। খেয়ে নাও। এরপর আমি খেতে বসবো, তুমি খেয়ে নাও। বন্ধুরা, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, শ্বশুরমশাইকেও খেতে দিলাম। মেয়ে তো স্কুল চলে গেছে, মেয়েকে দুটো ভাত করে দিয়েছিলাম, তখন বেশি কিছু ও খেতে চায় না। একটু ভাত, আলু সেদ্ধ, একটু বাটার দিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। হ্যাঁ, এরপর আবার স্কুল থেকে এসে দুটো খাবে, ওর জন্য সমস্ত কিছু রেখে দিয়েছি। হ্যাঁ, এবার অনেকটা বেলা হলো, এবার আমি একটু খেতে বসি। হ্যাঁ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের দিন আবার দেখা হচ্ছে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ঈশ্বরের কৃপায় আমিও যেন ভালো থাকতে পারি। আজ এই পর্যন্ত, টাটা।